এদিকে মেঘ, পুরা মেঘ, এইদিকে পুরা মেঘ, পুরা মেঘলা। এখন এখন সূর্য ডুবে এরকম মেঘ ঘুরি 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 যাচ্ছে। কিন্তু গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। ও এখন বাজার গিয়ে ফোনে সোয়েটার, বৃষ্টি ঘুরি ঘুরি এখন পেটকা বাড়ি আমরাও আজকে তারা ভোরবেলা উঠছিল, উঠিয়ে পেট কাবার দিলাই শুনছি সাদো। কারণ আজকে পরিষ্কার আমরা কালকে আবার সাদো দেখি। এই বৃষ্টি ঘুরা 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 বৃষ্টি ভাল লাগে, বৃষ্টি দেখতেও ভাল লাগে, ঠান্ডা থাকে ক্লাইমেট। এখন পুরা বৃষ্টি এখনো ঘুরে ঘুরে যে বিচ্ছি, কিন্তু আমি বুঝে পাই না ওদিকে শুকনা, এটা বিচ্ছি মানে পুরা ওরকমও বৃষ্টি হন না, ঘুরা ঘুরা ঘুরে 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 বৃষ্টি দেয়। ফিনি ফিনি যা দেখে আমরা, ফিনি ফিনি বৃষ্টি ওরকম। আর এখন টেম্পারেচার যার 28 ডিগ্রি, আর ফিলস লাইক হলো গিয়ে 35। বুঝে যাও তো সকালে এটা 6টার দিকে এই যে ক্লাইমেট। চা খাই এখন, চাটা ভালো হয়েছে, চিনি কম, মানে গুড় কম, মিষ্টি। বাইরে যে অন্ধকার করিয়া আছে, ওখানে বৃষ্টি কিচ্ছু নেই, ফিনি ফিনি দেয়। এটা ফিনি ফিনি 2-3 দিন ধরে দেয়, ফিনি ফিনি দিয়া কিচ্ছু হতো না, জুড়ে দিতে লাগবে। সকালেও চিরার ফুলাও খাইয়া দেখি কীরকম হয়েছে, মজা লাগবো খাইয়া। খালি এমনি খাইলে তো হইতো না, আর বানাইলে হইতো না। দেখি কীরকম স্বাদ হয়েছে, বহুত ভালো হয়েছে, খাইয়া ভালো লাগে। মিল ওয়াটারের জলের দোকান আসলো, ওখান থেকে গিয়ে আনলাম জল, 6 জল নিলাম গিয়ে 8 টাকা, হচ্ছে 10 লিটার নিলাম। 2 লিটারই বোতল একটা, আর 1 লিটারই 4টা বোতল, মানে অল টোটাল আমি 6 লিটার জল আনছি 8 টাকা করিয়া। তার লজিকটা আসিল গিয়া, জল যে বড় বড় যে এইগুলা ড্রামে ভর্তি করে আনে, যে ওই দোকান থেকেই আনে। এটা একটা বড় একটা মেশিন লাগাইছে, তার কুলিং মেশিন, আর একটা হলো ওয়াশ করে। তার লজিকটা হলো 5 লিটার নেও, 6 লিটার নেও, 10 লিটার নেও বা 20 লিটার নেও, তোমার 8 টাকা লাগবে, লাভই আছে। এটা আমরা গ্যাপ করে গিয়ে একটার দাম পড়ে 40 টাকা, মানে 32 টাকা করে বেশি। ওখান বাজে 2টা 2, আমি ওখান সাধু আইলাম। গুড়ি গুড়ি বৃষ্টি আছে, বৃষ্টি নাই কিন্তু আজকে একটু করছে গুড়ি গুড়ি, মানে এটা মানে যেরকম আমরা কই না যে ফিনি ফিনিও নাই, মানে একটু মানে গুঁড়া গুঁড়া যেরকম ওরকম আর কি। ক্লাইমেট পুরা পরিষ্কার। আজকে আমরা শুদ্ধ হইল, কালকে শ্রাদ্ধ, দেখতে দেখতে শ্রাদ্ধ হয়ে গেল। শ্রাদ্ধ উঠলাম আজকে, সেই কাজের প্রেশার, বাপ রে বাপ, বাপ রে বাপ। কাজের প্রেশারের মানে হয়ে লাভ নেই, এত কাজের প্রেশার। আজকে মনে হয় রাতে 10:30 11টা বাজবো, মানে বোঝা যায় এত কাজের প্রেশার। কালকে শনিবার, হাফ বেলা করাইব, একবারে তো কাজ নেই, মানে অবস্থা কাটিয়ে দিব এইরকম। একটু গরম লাগে, বাইরে গেছিলাম এখন। দুপুরের খাওয়া খাইয়া ভাত, ভাজা, তরকারি, পাপড়, আচার খাই হতো। আচার দেওয়াইলো, এখন লঙ্কা দেওয়াইব, খাইতে স্বাদ হয়েছে। সুন্দর, এদিকে পুরা মেঘ, মেঘে মেঘ, পুরা মেঘ, এইদিকে পুরা মেঘ, পুরো। কিন্তু বোঝা যান না, আজকে তো বৃষ্টি হয়েছেই না, আজকে ক্লাইমেট একদম মানে জঘন্য আছে। বৃষ্টি যেরকম হয়, এটা বৃষ্টি হওয়ার কোনো চান্সেসও নেই। এই যে এদিকে যাইতেছে, এদিকে মেঘটা পুরা মেঘলা। এখন এখন সূর্য ডুবে এরকম মেঘ ঘুরি 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 যাচ্ছে, কিন্তু বৃষ্টি আজকে সারাদিনে বৃষ্টি আসলো না। আজকে আমি কাজে আসলাম, কাজ থেকে 2-3 বার উঠলাম, ওইরকম বৃষ্টি বৃষ্টি কিচ্ছুই আসলো না। এই যে পুরা মেঘলা, ওরকম কিছুই নেই। এখন বাজে গিয়া 6:27, টেম্পারেচার যার 29 ডিগ্রি, আর ফিলস লাইক 36। তার মানে টেম্পারেচার যদি 29 যায়, তার মানে গরম কীরকম বাড়ে। ওখানে এটা বোঝা যায় না, আস্তে 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 আরও 1-2 ঘন্টা পরে বোঝা দেবে। কারণ এখনও বোঝা যায় হিউমিডিটিও বাড়ছে। যখন একটা টেম্পারেচার যখন ড্রপ থাকে, তখন বোঝা যায় শরীরের মানে টেম্পারেচার দিয়ে। আর
যখন টেম্পারেচার যদি বাইরে বৃষ্টি যদি বাড়া না থাকে আর বৃষ্টি বাড়া মানে টেম্পারেচার বাড়া থাকে শরীরও গরম বাড়ে, এটা এমনিই বোঝা যায়। এরকম আজকে পুরো বোঝা যায়। এতদিন তো শরীরও ঠান্ডা ঠান্ডা আসলো, আজকে এরকম না, আজকে পুরো বোঝা যায়, সকাল থেকেই বোঝা যায়। আজকে মানে এত কাজের প্রেশার আসলো যে বহুত দেরিতে আইছি আমি, 5:57 আমি সাধু আইছি। আর একটা কল আইলো সুরাত থেকে মেঘালয়, একটু কল অ্যাটেন্ড করলাম, বইয়া বইয়া ভালো লাগে না। কাজে বহুত প্রেশার আজকে, বহুত প্রেশার, বাপরে বাপ, বাপরে বাপ, এত প্রেশার না কাজে, মানে কইয়া লাভ নেই। এখন আবার গিয়া বই যেরকম বাবা হয় না নি, আজকে আমি জানতাম নি যে নাইট শিফট করার পরে যখনই ডে শিফটটা দেয় না, সেই কাজটা দেয়, সেই কাজটা দেয়। আর এগুলো আমি কি করি, মিট আপ করে দিই। এখন আমি জাস্ট হার্ডলি আরও ধরো 1.5 ঘন্টা কাজটা করিয়া কাজটা শেষ করলাম, তারপরে আর মন যায় না বাইরে যাইতে, বা তাও আমি যাই, আমি এক জায়গায় টিকে থাকি না, যারা মাথা মেন্টালি ব্লক হয়েছে না পুরা। যদি এক কাজ করি, আমি তো 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করার পরে পরে কী করে আইয়া ছাদে আই বা বাইরে যাই, আধা ঘন্টা 10 মিনিট লাগে, আবার আই কাজ করি। ওয়ার্ক ফ্রম হোমটা একদিকে ঠিক আছে, একদিকে কিন্তু সেই প্রেশার মানে কইয়া লাভ নেই। এয়ারপোর্টের সাইডের লাইট, দমদমের একটা জিনিস খুব ভালো লাগে, সব জায়গায় যে কিন্তু এত বড় এলাকা দমদমের, বাপরে বাপ কত বড়। যখন লোকসভা ইলেকশন হয়, দমদমের 7টা বিধানসভা মিলা, 7টা অ্যাসেম্বলি মিলাই একটা লোকসভা কেন্দ্র, দমদম লোকসভা কেন্দ্র, সেই বড়, কলকাতার মধ্যে সবচেয়ে বড় এলাকা। কিন্তু এখন এটা কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে গেছে না, কারণ তো হইলো কলকাতা মিউনিসিপ্যালিটি যদি এটা এখানে যারা আছে আজকে অনেক বছর আগের থেকে যারা কাউন্সিলর আছে বা পলিটিক্যাল পার্টি আছে বিভিন্ন ধরনের, সবই চায় না যে এটা কলকাতার লোকে মানে মিউনিসিপ্যালিটি এটা কলকাতার লোকে মার্চ করো। কারণ এটা ইন্ডিয়ার প্রথম যেটা মিউনিসিপ্যালিটি আসলো নাগের বাজার, যেটা তখন এটার নাম আসলো বাগজোলা মিউনিসিপ্যালিটি, যেটা হলো এখন সাউথ দমদম। এটা হলো প্রথম মিউনিসিপ্যালিটি। এরা চায় না, বা দমদম মিউনিসিপ্যালিটি বহুত পুরানা এটা। তো ইন্ডিয়া যখন মিউনিসিপ্যালিটির কনসেপ্টও আইসেন না তখন থেকে, তো তারা ওটা জানে যে এখানে যদি তারা 25টা 26টা ওয়ার্ড বা 30টা ওয়ার্ড রাখি দেয়, তো তারা যেগুলো টাকার ফান্ডিং হইব, টাকার ফান্ডিংটারে নয়ছয় করতে পারবে। এখন যদি এটা কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে জায়গা, তাহলে 3-4টা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়ে যাবে। তো তারা এটা বহু জিনিস আছে, তারা এটা লস হয়ে যাবে, এর লাগে এটা চায় না, এটা বহুত আগের থেকে। এখন তো যদি এই যে বড় ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট, আকাশটা মানে এত সন্ধ্যা গেছে, লাইট চলে, আমি একটু আগে দেখাইতে আসলাম, কিন্তু যেহেতু এটা কল আইছিল, আমি আর কলে ব্যস্ত হয়ে গেছি, আর আমি ভিডিওটা করতে পারছি না। এখন পুরো ক্লিয়ার আকাশটা, এদিকে অন্ধকার আসলো একটা সময়, মেঘটা গেছে কে, আজকে বৃষ্টি হয়েছে না, ফিনিও হতাম না, যে জিরি মানে একটু যে মোস্ট যারে হয় যে কুয়াশা দিলে যেরকম ওরকম আর কি, অল্প পড়ছে, স্বাদও বুঝছে না, একটা কোনাও বুঝছে না, ওরকম পুরো অন্ধকার, আকাশটা ক্লিয়ার। আস্তে আস্তে ওখানে বোঝা যায় টেম্পারেচার 31 32 যখন যাব, তার মানে বৃষ্টি নাই, তখন আবার বৃষ্টি আইব 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, কারণ এখন তো চলে, আষাঢ় মাসে তো বৃষ্টিও, কিন্তু এখানে তো কলকাতাতে তো আষাঢ় মাসে বৃষ্টি হয় না। এই যে লাইটটা এটা এখানে বড় মাঠ আছে, খেলা হয় বিকালে, কি সুন্দর গেছে। যখন আমি নিচে যাই মুখে আর 5 মিনিট মতো ছাতা থাকি, আজকাল বেশি থাকতে পারছি না, কারণ এত খাদ আসলো সারাদিন থেকে, খাসটা ওই শেষ করিলে করতে আর এক কাজ করলে না, মাথা পুরো এরকম পক করে ব্লক হয়ে যায় বলছি না, সাথে 10 মিনিট আবার গিয়ে কাজে বইমু। এখন একটাই জিনিস, একটু হাওয়াটা একটু আগে 10-15 মিনিট আগে গরম আসলো, হাওয়াও আসলো না, একটু আমি আজকের ব্লগটারে আমি এখানেই শেষ করি, আর আশা করি ব্লগটা আপনারা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। কালকে আপনারা লগে আবার দেখা হইব, বাবা।